হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি মতিচুর লাড্ডু রেসিপি। এটা কত সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই আমি এই মতিচুর লাড্ডুটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 250 গ্রাম বেসন নিয়ে নিচ্ছি। এই মাপগুলো কি নিয়েছি, কতটা নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে বলে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করলাম আর অল্প পরিমাণে একটু বেকিং সোডা অ্যাড করে দেবো। বেকিং সোডাটা দেওয়ার কারণ এই ব্যাটারটা ভীষণই স্মুথ হবে এবং যখন আমি ভেজে তুলবো তখন যাতে খুব ক্রিস্পি ব্যাপারটা আসে, সেটার জন্য আমি বেকিং সোডাটা ইউজ করলাম। তো সব কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এমন একটা স্মুথ ব্যাটার তোমাদেরকে তৈরি করতে হবে যে ব্যাটারটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে কতটা ফ্লাফি হয়েছে বানানোর সময়। দেখো, ঠিক এই রকম একটা টেক্সচারের তোমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে আমি একটু বেসন নিয়ে আর একটা বাটির মধ্যে একটু ফুড কালার দিয়ে অন্য কালার অ্যাড করে নিয়েছি, যাতে দু রকমের কালারের লাড্ডুটা দেখতে সুন্দর হয়। তো এখন একটা প্যানে আমি একটু জল নিয়ে নিলাম, কারণ এখানে আমি চিনির শিরাটা বানাবো। তার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব আর অল্প করে একটু কেশর আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি ইন্ডাকশানটা অন করে দিলাম, করে ভালো করে যখন এটা গরম হয়ে যাবে ঠিক 4 থেকে 5 চামচ মতন চিনি আমি দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন মিষ্টিটা অ্যাড করছি, তোমাদের মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করে নিতে পারো। তো যখন এটা ভালো করে নাড়তে নাড়তে একটু ফুট চলে আসবে তখন এটা তোমাদের দেখে নিতে হবে ঠিক কীরকম টেক্সচার থাকলে চিনির শিরা শিরা মতন ফিলটা আসবে। তো দেখো এখানে ভালো করে ফুটছে। তো এখানে আমি টেম্পারেচার মিডিয়ামে রেখে ভালো করে এটাকে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম একটু আঠালো আঠালো হয়ে আসলেই কিন্তু চিনির শিরাটা আমাদের রেডি হয়ে যাবে লাড্ডুটা বানানোর জন্য। তো কড়াইতে তেল আর ঘি আমি একসাথে গরম করে নিচ্ছি। ঘিটা দিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে লাড্ডুটার মধ্যে। তো ভালো করে ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা আমি স্ট্রেনার বসিয়ে দিয়েছি। এতে কি হবে, আমি যখন এই বেসনের পকোড়াগুলো করব তখন যাতে পুরো স্মুথ এবং ক্রিস্পি ব্যাপারটা আমি পাই। তো দেখো, পুরো ব্যাটারটাই আমি স্ট্রেনারের মধ্যে ঢেলে দিলাম এবং আস্তে আস্তে করে আমি এটাকে লাম্পস ছাড়িয়ে আস্তে আস্তে করে তেলের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা খুবই মিডিয়ামে রাখতে হবে, কারণ বেশি হাই ফ্লেমে থাকলে এটা পুড়ে যাবে আর বেশি লো ফ্লেমে থাকলে ব্যাটারটা কিন্তু পকোড়াটার মতন ক্রিস্পি হবে না, টেক্সচারের মতো একটু নরম হয়ে যাবে। তো এটা তোমাদেরকে একটুখানি বুঝে নিতে হবে। তো এবার আস্তে আস্তে হালকা হাতে আমি এই তেলের মধ্যে এটাকে ওলট পালট করব যতক্ষণ না এটা একটা ভাজার টেক্সচারে চলে আসছে। অনেকটাই কুরকুরে ব্যাপারটা এসে যাচ্ছে এর মধ্যে আস্তে আস্তে। যতটা টেম্পারেচারটা কমিয়ে এটা করা যাবে ততটাই ভালো। তো এরকমভাবে হয়ে গেল আমার এই বেসনের পকোড়াগুলো, ভুর্জিগুলো বা তোমরা যেটা বলবে এটাকে। তো এই ভাজাগুলো করে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখলাম। এরপরে আমি দেখাবো যে এটা কতটা কুরকুরে হয়েছে। এরপরে যে ফুড কালারিং দেওয়া ব্যাটারটা ছিল সেটা থেকেও এই ভাজিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। তেল কিন্তু সেই লো টু মিডিয়ামেই রাখা আছে। এটাও আমার ভাজা হয়ে গেল। এইবার টোটাল ব্যাপারটাকে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পুরো ডাস্ট করে নেব, মানে পুরো গুঁড়ো করে নেব। কারণ কথাতেই আছে মতিচুর লাড্ডু, তো এগুলোকে চুর চুর যেরকম ব্যাপারটা হয়, মানে একদম গুঁড়ো গুঁড়ো ডাস্ট সেরকম করে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। বলেছিলাম যে হলুদ প্লাস একটু ফুড কালারের যে কালারটা, দুরকম টেক্সচারটা থাকলে কিন্তু লাড্ডুর কালারটা খুব ভালো আসবে। তো চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি আস্তে আস্তে যে মিক্সার গ্রাইন্ডারে ডাস্টটা বানিয়ে নিলাম, গুঁড়োটা,
এই গুঁড়োটা আমি চিনির শিরায় কিন্তু 1 ঘন্টা মতন রেখে দিলাম। রেখে দিয়ে দেখো এরকম টাইপের একটা পাক আসছে, মানে মোটামুটি তোমরা লাড্ডু গড়তে পারবে। তো আস্তে আস্তে আমি সব লাড্ডুগুলোকে একে একে গড়িয়ে নেব। এবার একটু তার আগে আমি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, তাতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। এরপরে আমি আস্তে আস্তে এক একটা করে লাড্ডু গড়ে নেব। এক হাতেই চেষ্টা করছি করার। আর হ্যাঁ, আমার এখানে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা উচিত ছিল আমি জানি, কিন্তু হাতটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরেই লাড্ডুগুলো গড়ছি। তো মোটামুটি একটু দরবেশের মতন, পিওর গোল না হলেও হবে, একটু তেড়াবেঁকা হলেও ক্ষতি নেই, দেখতে ভালো লাগবে। একটু দরবেশের মতন শেপ করে আমি লাড্ডুগুলোকে গড়ে নিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও কীরকম লাগলো।